অবশেষে জানা গেল বাংলাদেশের টাকায় বঙ্গবন্ধুর ছবি আর থাকছে না। সেটা নিয়ে একটি প্রতিবেদন, চলুন দেখে আসি। অন্তর্বর্তীকালীন সরকার 20 টাকা, 100 টাকা, 500 টাকা ও 1000 টাকার ব্যাংক নোট নতুন করে ছাপানোর ঘোষণা দিয়েছে। নতুন নোটে আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। চলুন দেখে নেওয়া যাক নতুন নোটে কার কার ছবি থাকছে, কবে নাগাদ বাজারে আসবে এই নোটগুলো। দেশের ব্যাংক নোট হচ্ছে 10, 20, 50, 100, 500 ও 1000 টাকা মূল্যমানের নোট, যেগুলো বাংলাদেশ ব্যাংক বের করে। আর 1 টাকা, 2 টাকা ও 5 টাকার নোট ও ধাতব মুদ্রা হচ্ছে সরকারি মুদ্রা। এগুলো অর্থ বিভাগ বের করে। 1, 5, 10, 25 ও 50 পয়সাও সরকারি মুদ্রা হলেও এখন আর বের করা হয় না। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানানো হয়, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে 4টি নোট পুনরায় নকশা করা হবে। পরবর্তীতে অন্যান্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তারা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত 29 সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এক। কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন। অর্থ বিভাগের চিঠিতে নতুন নোট প্রচলনে কি ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগকে জানাতে বলা হয়েছে। আর এই নোট বাজারে আসতে 1.5 বছরের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার মাত্র 2 দিন আগে 500 ও 1000 টাকার ব্যাংক নোটে শেখ মুজিবের ছবি আরও বেশি স্পষ্ট করে ছাপাতে নতুন দুটি ডিজাইন এবং 20 টাকা ও 100 টাকা নোটের মুদ্রণ পদ্ধতি পরিবর্তন করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকে পাঠানো চিঠিতে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর বিভিন্ন নোটের নতুন ডিজাইন করে সরকারের কাছে তা জমা দিতে 6 মাস সময় চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তাদের মতে, মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির নির্দেশিকা অনুসারে প্রতিটি নোটের জন্য 4টি ভিন্ন ডিজাইন তৈরি করা হবে। পরে এই কমিটির অনুমোদন নিয়ে ডিজাইনগুলো অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে। তবে নতুন ডিজাইনের নোট বাজারে আসতে 20 থেকে 22 মাস সময় লাগতে পারে বলে জানান এক কর্মকর্তা। শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ মুজিবের ছবি সম্বলিত নোট পরিবর্তন করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সামাজিক মাধ্যমে নতুন নোট ও শেখ মুজিবের ছবি বাদ দেওয়ার বিষয়ে অনেকেই বিভিন্ন মতামতের পাশাপাশি বেশ কিছু দাবি জানিয়েছেন। একজন লিখেছেন, আমি সবগুলো নোটে একজনের ছবি রাখার পক্ষে না। বঙ্গবন্ধুর ছবি রাখতে চান, একটা নোটে রাখুন। তাহলে জিয়াউর রহমান কি দোষ করলেন? ওনার ছবি রাখবেন না? আমি তো মনে করি ওনার ছবিও একটা নোটে রাখতে হবে। তাহলে মাওলানা ভাসানীর ছবি কিভাবে বাদ দিবেন? ওনার ছবিও রাখতে হবে। আরো নোট বাকি আছে, সবাই মিলে ঠিক করুন বাকি নোটে কার কার ছবি রাখবেন। স্বাধীনতার পর 1972 সালে প্রথমবারের মতো বাজারে 1, 5, 10 ও 100 টাকার নোট ছাড়া হয়। এসব নোটের প্রতিটিতেই শেখ মুজিবের ছবি ছিল। পরে বিভিন্ন সরকারের সময়ে নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরনো নোটগুলো সরিয়ে নেওয়া হয়। বর্তমানে বাংলাদেশের 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব কাগজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোনো কোনো নোটের উভয় পাশে রয়েছে তার ছবি।